হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2023-24 সালে অ্যানুয়াল এক্সামে যে ম্যাথমেটিক্স কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পেয়েছো আমরা অ্যামগণিত চ্যানেলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা তুলে ধরি। আমরা হাফ ইয়ারলির সময় তো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তুলে ধরেছি। আমরা অ্যানুয়ালি এক্সামের জন্য 23-24 অ্যানুয়ালি এক্সামের যে ম্যাথমেটিক্স কোশ্চেনটি ছিল সেটি তোমাদের সামনে অ্যামগণিত চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরছি। এবং আমাদের অ্যানুয়াল এক্সামের যে তোমরা সাজেশন এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আপলোড করার পরবর্তী সময় আমরা অ্যানুয়াল এক্সামের সাজেশনগুলি আমরা তুলে ধরবো। যেভাবে আমরা হাফ ইয়ারলি এক্সামের সাজেশনগুলি দিয়েছিলাম একই রকমভাবে অ্যানুয়াল এক্সামের সাজেশনগুলি দেবো আমরা প্রত্যেক সাবজেক্টের। এবং তোমরা 22-23 সালের এবং 23-24 সালের যে অ্যানুয়াল এক্সামের কোশ্চেনগুলি সেগুলি তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কোশ্চেনগুলি দেখে নিতে পারো কী ধরনের কোশ্চেন হয়েছে অ্যানুয়াল এক্সামে এবং 2025-এ কী ধরনের এক্সামে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা সম্বন্ধে অনেকটা ধারণা তোমরা পেয়ে যাবে। তাই তোমরা এই কোশ্চেনগুলি 22-23 সাল এবং 23-24 সালের অ্যানুয়াল এক্সামের কোশ্চেনগুলি 2টা বছরের কোশ্চেনগুলি তোমরা অবশ্যই একবার দেখে নেওয়ার চেষ্টা করবে এবং এগুলি সলিউশন করবে। তো আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। তাই আমাদের প্রথমেই গ্রুপ এতে 10 মার্কসের কোশ্চেন হয়েছে। 10 মার্কসের কোশ্চেনের মধ্যে আমাদের সবগুলি 1 মার্কসের কোশ্চেন। প্রথমেই গুণ করতে বলা হয়েছে 0.2 এবং 0.15 এর মধ্যে গুণ করতে বলা হবে। আমরা আশা করি তোমরা সবাই গুণাঙ্ক পারো, তোমরা সেটা গুণ করে নেবে। তারপর সূচকীয় আকারে লেখো এক্সপোনেনশিয়াল ফ্রম 5 × 5 × 7 × 7 × 7, এখানে 5 দুইটা মানে 5 স্কোয়ার হবে ইন্টু 7 কিউব হবে। একটি আয়তকার বইয়ের উপরিতলের সন্নিহিত প্রান্তের দৈর্ঘ্য 8 সেমি এবং দৈর্ঘ্য 8 সেমি এবং 10 সেমি, ইহার উপর উপরিতলের ক্ষেত্রফল কত? তো উপরিতলের ক্ষেত্রফল হলে সন্নিহিত একটা আয়তকার বই মানে উপরিতলটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের সন্নিহিত মানে দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 10 সেমি, লোয়ার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 8 × 10 = 80 বর্গ সেমি। তারপরে সরল করতে বলা হয়েছে 6/7 ডিভাইড 24। তো এখানে ডিভাইড করতে গেলে এটাকে 6/7 ডিভাইডের জায়গায় ইন্টু চিহ্ন দেবো, তাহলে 24কে রেসিপ্রোকাল করে দেবো মানে অনন্যক করে দেবো, 1/24 হয়ে যাবে। তাহলে আনসারটা হবে 6/7 × 1/24। তারপরে আমাদের এটা ডিভাইড করতে হবে, ডিভাইড করে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করতে হবে। তারপরে 2 নম্বরের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কসের 3টি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। বৃত্তটির পরিধি নির্ণয় করা, এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, তাহলে পরিধি নির্ণয় করব। তো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর মান হলো 7। তো 7 যদি আমরা ক্যান্সেল করে দিই 2 × 2π মানে 44 সেমি হবে পরিধি। নেক্সট আমাদের 6/100 সমতুল্য দশমিক সংখ্যাটি লেখো। সমতুল্য দশমিক সংখ্যা মানে 6/100কে আমরা দশমিকে কনভার্ট করব, তাহলে হবে 0.06। মান নির্ণয় করো 1 কেজির 75%, তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম এর 75%, তাহলে 1000 × 75/100 গ্রাম হবে। তারপরে খ বিভাগ অর্থাৎ গ্রুপ বি 35 নম্বরের কোশ্চেন। প্রথমেই 1 মার্কসের 6টি কোশ্চেন আছে। এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে 1/3⁻²। 1/3⁻² মানে হলো এটা 3⁻² হয়ে যাবে, তো 3⁻² মানে হলো 9। সাধারণ উৎপাদক নির্ণয় করো 6abc 24ab² এবং 12a²b, এটিকে উৎপাদক করতে হবে। উৎপাদক নির্ণয় করতে গেলে মানে এই 3টে সংখ্যার মধ্যে যেগুলি কমন থাকবে, কমন সংখ্যা যেগুলি থাকবে সেগুলি হবে উৎপাদক। 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন নির্ণয় করো। তার আমরা জানি ঘনকের আয়তনের যে ফর্মুলা সেটা হলো বাহু কিউব। এখানে বাহু 4 সেমি, তাহলে 4 কিউব হবে, 4 কিউব মানে হলো 64 ঘন সেমি। গুণফল নির্ণয় করো 2x × 5y ইন্টু করলে হবে 10xy। উৎপাদকে বিশ্লেষণ 7sk + 14a, তো এটা থেকে আমাদের 7a কমন যাবে, 7a কমন থেকে নিয়ে নিলে ব্র্যাকেটে থাকবে a + 2। শঙ্কুর বক্রতলের সংখ্যা কয়টি থাকে?
শঙ্কুর বক্রতলের সংখ্যা একটি থাকে। রবির বাবার বয়স তার বয়সের 4 গুণ অপেক্ষা 5 বছর বেশি। রবির বয়স x বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতার বয়স রবির বয়সের 4 গুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে 4x + 5, যেটা আমাদের এই নাম্বার অপশনটা হবে সঠিক আনসার। নেক্সট আমাদের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে, তোমরা দেখতে পেয়েছো বীজগণিত থেকে এসেছে। তারপরে 3 নাম্বার, নিচের অনুপাতটিকে শতকরায় পরিণত করো। 4:5 দেওয়া আছে, শতকরায় পরিণত করতে গেলে 4/5 × 100% হবে, অর্থাৎ 5 দিয়ে 100কে ডিভাইড করলে 20, 20 × 4 80%। যোগ করতে বলা হয়েছে, তারপরে সরল করো, সূচক থেকে এসেছে। তারপর একটি আয়ত ঘনকের আয়তন 275 ঘন সেমি এবং ভূমির ক্ষেত্রফল 25 বর্গ সেমি হলে উহার উচ্চতা কত হবে? তারপর একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 7.5 সেমি এবং 12 সেমি, রম্বসের ক্ষেত্রফল কত? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই ফর্মুলা দিয়ে এটা আমরা ক্ষেত্রফল বের করে নেব। তারপরে 5 নম্বরের মধ্যে 3 মার্কসের 5টি কোশ্চেন। প্রথমেই সিম্পলিফাই অর্থাৎ সরল করতে বলা হয়েছে। তারপর একটি বাইক 42,000 টাকা দিয়ে কিনলো, যদি বাইকটির দাম বার্ষিক 8% হারে হ্রাস পায় তবে 1 বছর পর বাইকটির দাম কত হতে হবে? তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে একটি, যেটাকে আমরা মধ্যপদ বিশ্লেষণ বলি, সেই ফর্মুলা দিয়ে আমরা এটাকে করব। একটি ট্রাপিজামের ক্ষেত্রফল 34 বর্গ সেমি এবং সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য 10 সেমি এবং ইয়ার উচ্চতা 4 সেমি, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি ট্রাপিজামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। নেক্সট সরল করতে বলা হয়েছে, যেটা সূচক থেকে এসেছে। তারপর গ্রুপ সি 35 নম্বর কোশ্চেন। প্রথমে 1 মার্কসের একটি 4টি কোশ্চেন। একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির নাম লিখতে বলা হয়েছে। ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির নাম হলো, আমরা আয়তঘনক বলতে পারি, ঘনক বলতে পারি। তারপরে সত্যমিথ্যা, নির্দিষ্ট ভ্রমণের জন্য সময় এবং যানবাহনের গতি সমানুপাতি হবে। এটা মিথ্যা হবে, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। কারণ যানবাহনের গতি যদি বৃদ্ধি পায় তাহলে নির্দিষ্ট সময়টা আমার কম সময় অতিক্রম করতে পারবো, এবং যানবাহনের গতিটা যদি কমে যায় তাহলে নির্দিষ্ট সময় অতিক্রম করতে গেলে আমার সময়টা বেশি লাগবে। তারপর যখন a = 0, তাহলে a × s² + a + 1 + 5 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। a = 0 হয়ে গেলে এটার মান হয়ে যাবে 5, -1/2 হোল পাওয়ার 0, এটার ভ্যালু হলো 1, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটির মান হয়ে যায় 1। নেক্সট 7 নাম্বার, 3 মার্কসের 5টি কোশ্চেন। এখানে প্রথমেই নিচের রোগীর প্রতি ঘন্টা শরীরের তাপমাত্রা একটি রেখাচিত্র দেওয়া হলো। রেখাচিত্রটি থেকে 1 PM রোগীর শরীরের তাপমাত্রা কত ছিল, এটি আমাদের তথ্য সংকলন থেকে এসেছে। এখানে একটি গ্রাফ দেওয়া হয়েছে, সেই গ্রাফ থেকে, এই গ্রাফটি থেকে আমাদের কোশ্চেনগুলি আনসার করতে হবে। এই গ্রাফটি থেকে আমাদের এখানে 3টি কোশ্চেন দেওয়া হয়েছে। এই 3টি কোশ্চেন আমাদের এখানে এই গ্রাফ থেকেই তৈরি করতে হবে। নেক্সট আমাদের একটি মালবোঝাই ট্রাক 25 মিনিটে 14 কিলোমিটার অতিক্রম করে, যদি গতিবেগ একই থাকে তবে 5 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক চ্যাপ্টার থেকে এসেছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে বীজগণিত থেকে। তারপর 8 নম্বরের মধ্যে 4 মার্কসের 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথমটা বীজগণিত। তারপর একটি টিভির দাম 13,000 টাকা, এই টিভির উপর 12% বিক্রয় কর চাপানো হয়েছে। এখন টিভিটি কিনতে হলে বিনোদকে কত টাকা দিতে হবে? নেক্সট পরিমিতি থেকে একটি রোড রোলার 750 বার পুনরাবর্তন করে একটি রাস্তা সমান করে, রোলারের ব্যাস 84 সেমি এবং দৈর্ঘ্য 1 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরটি এসেছে সমানুপাতি ব্যস্তানুপাতি চ্যাপ্টার থেকে। এ হলো আমাদের 2023-24 সালে যে আমাদের ম্যাথমেটিক্সের অ্যানুয়াল কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। তোমাদের
বেশি বেশি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।